একটা সাজানো গোছানো সংসার ভাঙতে যতটা সময় না লাগে, গড়তে তার থেকেও দ্বিগুণ সময় লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। রোজার মাস কিভাবে সময় পার হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর সংসার মানে প্রতিদিন ডেলি রুটিন একই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে কাপড়গুলো ভিজিয়ে চলে যায় রান্নাঘরে। রান্নাঘরের অবস্থাটা একটু দেখলাম, এখন এটা সামলাইতে হবে। তো এদিকে বাচ্চাটাও খেলাধুলা করতেছিল, ঘুম থেকে উঠে ওর বাবা যাওয়ার পর আর ঘুমায়নি। তো সকালবেলায় মোবাইলটা নিয়ে বসছে, স্ট্যান্ডটা নিয়ে সে মোবাইলটা যে স্ট্যান্ডে রাখতে হয় সেটাও সে বুঝে। যাই হোক, সে খেলাধুলা করতেছে, আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিব। আর এই তো ডিমগুলো বের করে নিচ্ছিলাম। এরই মাঝে সিঁড়ির কাজ চলতেছে, কাজ এখনও শেষ হয়নি। কি অবস্থা, যার কারণে ঘর বাড়িগুলোও ক্লিন রাখতে পারছি না, যেহেতু বাসা নতুন, পুরোপুরি কাজ এখনও শেষ হয়নি। তো যেটা বলছিলাম, একটা সংসার গুছাইতে না অনেকটা সময় লেগে যায়। আর অনেক মেয়ে আছে যারা সাংসারিক সংসার গুছাইতে পছন্দ করে, জানি না কে কে আমার মতো। আমি টুকিটাকি একটু 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 করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সংসারটাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছি 5 বছর। আলহামদুলিল্লাহ, অনেক কিছু করে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে। আমি যেদিন প্রথম সংসারটা শুরু করি সেই দিন আমার হাতে, আমার নিজের হাতে, আমার নিজের টাকায় আমি অনেক জিনিস সংসারের জন্য নিয়ে আসছিলাম। আজকে সেই সংসারটা আমার পরিপূর্ণ। অনেক জিনিস আমার সংসারে আছে, যেটা আমার দরকার সেটাও আছে, যেটা আমার দরকার না সেটাও আছে। কিন্তু চোখের সামনে যখন এই জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে দেখি না, তখন বুকটা ফেটে যায়, কিন্তু কিছু করার থাকে না। বাচ্চা কাচ্চা হওয়ার পরে আসলে সেই জিনিসগুলো ধরে রাখা যায় না। তারপর আমি চেষ্টা করি সাবধানে কাজ করার জন্য। বাবু যেহেতু ছোট, আমি কাচের জিনিসগুলো কম ইউজ করার চেষ্টা করি, যেহেতু ও এখনও বুঝতে শিখেনি। তারপরেও দেখা যায়, যেহেতু ভিডিও করি অনেক সময় অনেক কিছুই লাগে, দেখা যাচ্ছে বের করলে পারি কিছু সময়ের পরেই সেটা নষ্ট করে ফেলে। এই বাচ্চাটা আমি কত কষ্ট করে 6 মাস থেকে আজকে 2.5 বছর হতে যাচ্ছে আমি মানুষ করেছি। এই বাচ্চাটার উপরে কারো কোনো অধিকার নাই, একমাত্র আমি আর তার বাপ ছাড়া। কারণ এই বাচ্চাটাকে আমি যেভাবে তিলে তিলে মানুষ করেছি, গু মুত লেড়ে, এগুলো তো অধিকার থাকে তার রক্তের, কিন্তু তার রক্তের মানুষ তাকে একটা দিন ছুঁয়েও দেখেনি। তারা সবসময় ভয় পাইতো সে যেন ওই বাসায় না যায়। ওই বাসায় গেলে তাদের হয়তো বা কোনো কিছু কমতি হয়ে যাবে। সে ওই বাসায় গেলে সবসময় তারা আতঙ্কে থাকে, কোনো একটা জিনিস ধরলে পারে তারা তাকে ছাই ছাই করে কুত্তার মতো মনে হয় বাসা থেকে বের করে দেয়। আসলে আমি মা না, আমি এই জিনিসগুলো মেনে নিতে পারি না। যেই সংসারটাতে আমার কোনো দাম ছিল না, সেই সংসারটায় আমার ছেলের দাম কিভাবে থাকে। যাই হোক, অনেক আবেগ এবং অনেক কষ্ট থেকে অনেক কিছু বলে ফেললাম। যদি ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ কোনো একদিন তাদেরকে আমি দেখাবো। আল্লাহ যেন সেই সুযোগটা আমাকে করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।